বারবার আসেন, বারবার বলেন, বারবার হারেন। গতবারেরটা একটু ক্লিপিংটা বার করুন, আপনাদের তো আর্কাইভ খুব স্ট্রং। বলেছিলেন আপকি বার 200 কি পার, 77-এ থেমে গেছিল গাড়ি। তারপরে আবার অনেক বিধায়ক ওদের দল ছেড়ে চলে এসছে, ঝিলকা উসপারে পাঠিয়ে দিয়েছিল বাংলার মানুষ। এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাঁটি, এটা ওনাকে বুঝতে হবে। উনি ডেলি প্যাসেঞ্জারি করবেন, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করবেন, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বসে থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন। গতবারে 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়েছিলেন, 7 দফা 8 দফায় ভোট হয়েছিল কোভিডের মধ্যে, কি হলো? শোচনীয়ভাবে পরাজয় হয়েছিল। এবারেও আপনাকে আমি লিখে দিয়ে যাচ্ছি, আজকের ডেটটা লিখে রাখুন, 31শে জানুয়ারি 2026। উনি তো এপ্রিল মাসে ওনাকে আবার আসতে বলবেন। এইসব পরদেশিদের দিয়ে আমাদের এখানে কোনো লাভ হবে না। বাংলার মানুষ, তারা বাংলার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা মমতা ব্যানার্জিকে 3বার তাদের কোষ্ঠী পাথরে যাচাই করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। বিপুল জনাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসছেন। লোকসভা নির্বাচনের বলুন না, তখন তো এসে এত কথা বললো। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, ওরা ছিল 18, হয়ে গেল 12, আমরা ছিলাম 22, আমরা হয়ে গেলাম 29। আমাদের গ্রাফ তো ঊর্ধ্বমুখী। এবার কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবার, এটা একটা কম্পিটিশান হতে পারে, কিন্তু 1 নম্বরে আমরাই থাকবো। আমরাই বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সাথী। বাংলার মানুষ এবং বাঙালিদের, বাংলা যদি শক্তিশালী হয়, মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলা শক্তিশালী হবে, আর মমতা ব্যানার্জি দুর্বল হলে বাংলা দুর্বল হবে। সুতরাং বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই তাদের প্রতিনিধি হিসাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে চায়। আজকে মমতা ব্যানার্জি আছেন বলেই বাংলার প্রাসঙ্গিকতা এত বেড়েছে, এবং তাকে সবাই মিলে চেষ্টা করছে এই ষড়যন্ত্র করে কিছু করার, কিন্তু কিছু লাভ হবে না। কারণ মানুষ তার সমসামাজিক প্রকল্প, দৈনন্দিন কাজ এবং তৃণমূল কংগ্রেস একদম কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটার পর একটা প্রকল্পের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু না কিছু তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার এই উদাহরণ দিতে পারবে না। আমরা তো ব্যালেন্স শিট নিয়ে এসেছি, আমরা আমাদের কাজের হিসাব দেব। কিন্তু দুর্নীতি, তোলাবাজি, তুষ্টিকরণ, এই ছবিটা যে কারণে আমি এই প্রসঙ্গটা টানলাম, তখনও অমিত শাহ যেটা বলেছিলেন এবারও এই একই শুনিয়ে বলতে হলো, অর্থাৎ ছবিটার বদল হয়নি। আপনি হেমন্ত বিশ্ব শর্মাকে দলে রাখবেন, শুভেন্দু অধিকারীকে দলে রাখবেন, আজকে একজন মারা গেছেন তার নাম নিচ্ছি না, নারায়ণ রানেকে দলে রাখবেন, যাদেরকে আপনার পার্টি অফিস থেকে আপনার ওখান ওয়েবসাইটে ক্লিক করা হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মা সারদার প্রাইম অ্যাকিউজ, রোজ ভ্যালির প্রাইম অ্যাকিউজ, অজিত পাওয়ার আজকে মারা গেছেন, তার নাম বললে খারাপ লাগবে, ব্যাপারটা যেটা বলতে চাইছেন বৈষ্ণবদাও বলতে চাইছেন, এবং তৃণমূলের যেটা বক্তব্য, যতই এখানে ডেলি প্যাসেঞ্জারই করুক মানে বিজেপির শীর্ষ স্তরের নেতারা, লাভের লাভ কিছু হবে না। বাঙালির আবেগ সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বোঝেন। দেখুন, বাঙালির আবেগ এই মুহূর্তে আনন্দপুরে রয়েছে। 25-26 জন মারা গেছে, যিনি নিজেকে বাঙালির নেত্রী বলেন, বাংলার গর্ব বলে যিনি নিজেকে দাগিয়ে দেন বা গর্বের সঙ্গে বলেন, তিনি এখনও আসতে পারেননি। এটা হচ্ছে বাংলার আবেগ। বাংলার আবেগ এমন যে, আমার আগে তৃণমূলের বক্তা বললেন যে বাংলার, পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিকতা, ঠিকই বলেছেন। এমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেউ দেখেনি, এমন রাজ্য দেখনি কেউ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একটা ইডি রেড চলাকালীন ফাইল ছিনতাই করে ছিনিয়ে নিয়ে চলে যান। বাংলার প্রাসঙ্গিকতা বাস্তবিকতাই বাড়িয়েছেন। আচ্ছা, আমি কয়েকটা তথ্য দিই এবার দেবস্মিতা, যেটা মাননীয় অমিত শাহ যেটা বললেন, 2016-তে ভারতীয় জনতা পার্টি আমরা 10.3% আমরা ভোট শেয়ার ছিল, সেটা 2019-এ এসে প্রায় 41% আমাদের ভোট শেয়ার হয়েছিল। 21-এ একটু কমেছিল, 38.5। আবার 24-এর ভোটে আমাদের আসন সংখ্যা কমেছে, কিন্তু আমরা মোটামুটি 40-এর কাছাকাছি, অর্থাৎ 39% ভোট শেয়ার আমরা ধরে রেখেছি। ভারতীয় জনতা পার্টি, উনি বলছেন নাকি কোথায় তলিয়ে যাবে, প্রবল পরাজয় হয়েছে। এটা যদি প্রবল পরাজয় হয়, তাহলে প্রবল জয় কোনটা আমি জানি না, এক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি বলছেন পরদেশি, সত্যি কথাই তো। দেখুন, 2024-এ ইউসুফ পাঠান, কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা এরা পরদেশি হন না। এরা তখন পশ্চিমবঙ্গের কেউ মিত্র ইনস্টিটিউট, কেউ হয়তো কালীঘাট কলেজে, বা কেউ হয়তো উত্তরবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করে হয়তো বেরিয়েছেন, আমার জানা নেই। কিন্তু আবার 26-এ এসে তখন পরদেশি দেশি হয়ে যায়। কেন বাবা, তোমরা এরকম দ্বিচারিতা করো কেন? এই যে পশ্চিমবঙ্গে যখন মুর্শিদাবাদ জ্বলছিল, আমরা দেখেছি কি সুন্দর পশ্চিমবঙ্গের সাংসদ, তিনি চা, গ্রিন টি না কি রেড টি না হোয়াইট টি আমি জানি না, চুমুক দিচ্ছিলেন উষ্ণ চায়ের কাপে। এতটাই তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে তিনি আত্মিক। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এই এতগুলো ঘটনা,
এই যারা সাংসদ রয়েছেন, যারা কথায় কথায় অন্যান্য রাজ্যে চলে যান, তাদের কোথায় গেলেন? তারা কোথায় গেলেন? ফ্যাক্ট ফাইন্ডিং টিম আপনাদের কাছে ওই বাংলা বাঙালি, আপনারা বাংলা লজ্জা। বন্দে মাতরম যখন আজকে মানে মাননীয় রাষ্ট্রপতি যখন তিনি বন্দে মাতরম নিয়ে কথা বলছেন, তখন এরা বাংলা বিরোধী হয়ে বন্দে মাতরম যে কথা যখন চলছে তখন তারা সংসদের মধ্যে হট্টগোল করেন। এদের কি একেবারে এই প্রসঙ্গ আমরা ধরে ধরে বাঙালি রিজারা তো এরা নিয়ে নেননি। না, অবশ্যই না, না, এই অভিযোগ যখন আপনারা তুলছেন তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন বঙ্কিমদা বললেন তা নিয়েও তৃণমূল একই রকম ভাবে আক্রমণ শোনাচ্ছেন। অবশ্যই আসবো এই নিয়ে আলোচনায় আমরা বিস্তারিতভাবে আসবো। শুভময়দার কাছে আসার আগে বৈষ্ণবদার রিয়াকশন নিয়ে নেবো। আমি বলছি যে এই যে ওরা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছে। আচ্ছা, এই যে ন্যাশনাল প্রেসিডেন্ট বলে যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন তাকে বলছে নোবেল শান্তি প্রাইজ পেয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। বিজেপি হলো তো লজ্জা, বাঙালি বিরোধী একটা রাজনৈতিক দল, একটা নারী বিদ্বেষী, একটা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল। বাঙালি বিরোধী রাজনৈতিক দলকে বাংলা ছড়ি গড়াতে দেবো না, বাঙালিদের উপর ছড়ি গড়াতে দেবো না, বাঙালিদের উপর ছড়ি গড়াতে বাইরে থেকে এসে পারবেন না। এটা বাংলার মাটি, এখানে হবে না, এখানে চলবে না, অমিত শাহ নরেন্দ্র মোদী চলবে না, এখানে মমতা ছিল, মমতা আছে, মনীষীদের রাজনীতির অঙ্গনে টেনে আনা এবং বাঙালির আবেগ কার কত ঝুলিতে গেল, কে কত ডিভিডেন্ড পেল, অবশ্যই সেটা ভোটের ফল প্রকাশের পর বাংলার মানুষ কি জবাব দিলেন আমরা দেখতে পাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।